নিজের ইমান রক্ষা করতে হবে এবং মানুষের ইমানের দিকে দাওয়াত দিতে হবে। এই কাজ এবং এই উদ্যোগগুলো আমাদের হাতে নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। মাসিক ইতিসাম আসে আপনাদের কাছে? আল্লাহ কবুল করুক। মাসিক ইতিসামে আমি নিয়মিত লিখি, সমসাময়িক সব বিষয়ে লেখা পাই। অন্তত 3টে প্রবন্ধ আমার নিজেরই থাকে মাসিক ইতিসাম। আর এই যে ইমান বাড়াতে বললাম, এই ইমান মজবুত করার জন্য আল্লাহর পথে যাত্রায় বইটা লেখা। যে ইমান আমাদের সর্বোচ্চ আসাবে কাপ আসাবুল হুদুদের স্তরে না থাকলে আমরা বাঁচতে পারবো না। ওই স্তরে ইমান যেন যায়, তার একটা ক্ষুদ্র চেষ্টা হচ্ছে আল্লাহর পথে যাত্রা। এই বইটা সব স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা, মসজিদে দার্সের মাধ্যমে, সাপ্তাহিক দার্সের মাধ্যমে পাঠ হওয়া উচিত। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমাদের এই উদ্যোগকে কবুল করুক। জি, কোথায় আছে লাইব্রেরি? না, কোথায় আছে? এখান থেকে যাওয়ার সময় আচ্ছা, এই প্রতিষ্ঠানেও আছে এবং পাশেও আছে, সেখানে বইগুলো আসে। উনি বললেন, বেলাল ভাই বললেন আর কি, আপনারা সেখানে সংগ্রহ করতে পারবেন। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতেছি, আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, না হলে বক্তব্য এখানে শেষ করে দিই বৈঠক শেষ দোয়ার মাধ্যমে। আচ্ছা, বৈঠকি দানে অংশগ্রহণ করার জন্য বেলাল ভাই বলতেছে, আল্লাহ আমাদের অর্থনৈতিক ইবাদতকে খুব গুরুত্ব দিয়েছে। দুইটা জিনিসের মাধ্যমে জান্নাত বিক্রি হয়। সালাতেও জান্নাত বিক্রি হয় না, হজও বিক্রি হয় না। জিহাদ করে শহীদ হলে জান্নাত বিক্রি হয়ে যায়, আর টাকা দান করে জান্নাত কিনে নিলে জান্নাত বিক্রি হয়ে যায়। আর সালাতে এবং হজে জান্নাতে যাওয়ার সুযোগ পাওয়া যায় 100% কনফার্ম। আল্লাহ দয়া করলে যাবো ইনশাআল্লাহ। 100% কনফার্ম জান্নাত কিসে? জিহাদ করে শহীদ হলে এবং দান করে জান্নাত কিনলে। তো আমরা সবাই আজকে বৈঠকি দানে অংশগ্রহণ করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আজকে বৈঠকি দানে অংশগ্রহণ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন।